So Sana Didi is completed 18 years, everyone. Say. Happy birthday, dear Sana Didi. Yay! মজা হলো? See? দেখো, Sana Didi is completed 18 years. Now she is no more kids. So, will she stay here in this class? Will you stay here in this class? She is no more kids, but she still wanted to stay here in this class because of all of you. Hello. Hello. এই যে পাগলি। তাহলে আজকে 13 বছর ধরে আমি বাচ্চাদের নাচ শেখাই। কোনোদিন সেই গল্প কাউকে বলা হয়নি, কিন্তু আজ ভাবলাম সবার সাথে একটু শেয়ার করে নিই আমার অভিজ্ঞতা আর কেন আমি বাচ্চাদের নাচ শেখাতে সব থেকে বেশি ভালোবাসি। প্রথমবার যখন আমি নাচ শেখানো শুরু করেছিলাম তখন আমার মেয়ে আমার কোলে, ওকে কোলে করে আমি অন্য বাচ্চাদের নাচ শেখাতাম। কখনো কোনো গার্জিয়ান এলে আমার মেয়েকে কোলে ধরতো আর আমি ওদের নাচ শেখাতাম। এখন তারা সবাই অনেক বড় হয়ে গেছে যে ব্যাচ থেকে আমি নাচ শেখানো শুরু করেছিলাম, কারণ আমার মেয়েও তো বড় হয়ে গেছে। ছোটদের নাচ শেখাতে গিয়ে সব থেকে আগে যেটা আমার ভালো লাগে সেটা হলো তাদের সরলতা। সত্যি কথা বলতে গেলে এদের কারোর মা বা বাবার সাথে কিন্তু আমার খুব একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব তা নয়। তার কারণ আমার সব থেকে বেশি ভালো লাগে ছোটদের সাথে থাকতে, ছোটদের সাথে গল্প করতে, এই ছোট ছোট মুখগুলোর সাথে কথা বলতে, কারণ এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমি। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. কেন যেন মনে হয় আমিও যেন এদের সাথে প্রত্যেক বছর একটু একটু করে বড় হচ্ছি। এর আগে অনেকে শিখতো, তারা এখন অনেক বড় হয়ে গেছে, তারা আর শেখে না। কিন্তু তারা সবাই বড় হয়ে গেলেও কোথাও যেন গিয়ে আমরা সবাই একটা বন্ধুর মতন। আর আমার সব থেকে ভালো লাগে এই বন্ধুর মতন মেশাটা। নাচ আমি শুধু টাকার জন্য শেখাই না, যারা আমার কাছে নাচ শেখে তারা খুব ভালো করে এটা জানে। টাকার জন্য শেখাই না বলে আমার কোনো দিন আর বিজনেস করা হয়ে উঠলো না। আমার সেই বাচ্চাটাকে শেখাতে সব থেকে ভালো লাগে যে বাচ্চাটা নাচ কোনো দিন জানতোই না, যাকে আমি নিজের হাতে জিরো থেকে হিরো বানানোর চেষ্টা করি। হিরো হয়তো বানাতে পারি না, কিন্তু তাকে আমি অ্যাটলিস্ট কিছুটা হলেও নাচের মানে বোঝাতে পারি, তাল শেখাতে পারি, ছন্দ শেখাতে পারি। সবাই ভালো কাজ করে আর একজন ভালো কাজ করছে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কোনো একজন ভালো নাচ করছে বলে তাকেই শুধু ফোকাস করব এবং তার পেছনেই সমস্ত সময়টা দেব, এটা কখনোই আমার শেখানোর রীতি নয়। আমার চেষ্টা থাকে যে ক্লাসে যে কজন বাচ্চা আছে তারা যাতে প্রত্যেকে ভালোভাবে শিখতে পারে এবং তাদের যেন আমি ভালোভাবে শেখাতে পারি। এবার হয়তো যেই মেয়েটি এদের মধ্যে অনেক ভালো করে তার বাবা আর মা ভাবতে পারে যে আমার মেয়ের কোনো উন্নতি হচ্ছে না, তাতে কিন্তু আমি তাদের বাবা বা মাকে কোনো দোষ দিই না। তার কারণ সত্যি তো আমি সবাইকে নিয়ে চলছি, আমি তো কোনো একটি বাচ্চার উপরে ফুল ফোকাস করছি না। Go straight, no touching. আর এটা করতে গিয়ে আমি আমার প্রচুর স্টুডেন্ট হারিয়েছি এবং হারাই। আবারও বলছি, আমি যেহেতু এটা ব্যবসার জন্য করি না, তাই শেষ দিন অবধি যদি একজন স্টুডেন্টও থাকে আমার কাছে, আমি চেষ্টা করব তাকেই ভালো মতন মানুষ করতে। নাচের সাথে সাথে বাচ্চাদের এক্সারসাইজের উপর ধ্যান দেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। Side stretch. ঠিক আছে? So shoulder back and stretch. Slowly আমরা right hand side এ pressure দেব, right hand side এ sit down হবে. Very slow. Sit down. Full. বসো. বসো. হ্যাঁ, চলে এসো। ডেফিনেটলি নাচটাও একটা এক্সারসাইজ, কিন্তু অপর দিকে লক্ষ্য করলে দেখা যাবে যদি তুমি রোজ এক্সারসাইজ করো তাহলে তোমার বডি এতটাই ফ্লেক্সিবল হবে যে যে কোনো নাচই তুমি কিন্তু অনায়াসে করতে পারবে। প্রেসার দেব লেফট হ্যান্ড লেফট পায়ের উপরে, প্রেসার দিয়ে আমরা আস্তে করে সাইডে চলে আসবো। অ্যান্ড স্ট্রেট হ্যান্ড চেষ্টা করবো। তোমার বডি যদি ফিট থাকে তোমার নাচের পশ্চারে অনেক চেঞ্জ আসবে এবং সেটা দেখেই তোমাকে মনে হবে অন্যদের থেকে একটু হলেও আলাদা। তাই জন্য তুমি সব ধরনের নাচও ট্রাই করতে পারবে এবং সেটাই আমার লক্ষ্য থাকে, শুধু নাচ নয়, একটি ফিট বাচ্চা তৈরি করা। আগেও বলেছি আমি এটা বিজনেসের জন্য শেখাই না, তবে হ্যাঁ, গুরুদক্ষিণা একটা আমাকে নিতেই হয়,
কারণ গুরুদক্ষিণা না নিলে কোনো বাচ্চারই শেখার আগ্রহ থাকে না। যখনই কোনো গুরুদক্ষিণা না নিই তখন আমি দেখেছিলাম সেই বাচ্চার পেরেন্টস বা সেই বাচ্চাটির মধ্যে ডেডিকেশনটার অনেক অভাব দেখা যায়। তাদের মায়েদের মনে হয় হয়তো যে এটা এত ইম্পর্ট্যান্ট নয়। আজকের ভিডিওটা এর জন্যই দিলাম কারণ আজকে চিলড্রেন্স ডেতে আমি এটুকুই প্রার্থনা করব, যতগুলো বাচ্চা আজ অবধি আমার কাছ থেকে শিখেছে বা তারা যা শিখে বেরিয়েছে, জানি না তাদের কতটা শেখাতে পেরেছি, কিন্তু আমরা জানি যে তারা খুব ভালো মানুষ হয়েছে। তার কারণ তাদের খুব কাছ থেকে আমি দেখেছি যে স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। আমি বাচ্চাদের থেকে অনেক কিছু শিখেছি। ওদের শেখাতে শেখাতে আমিও কিন্তু ওদের স্টুডেন্ট হয়ে যেতাম। তার কারণ যখন ওদের কোনো কিছু শেখাতে হয় তার আগে আমাকেও সেটা ভালো করে অনুশীলন করতে হয়। আগে জানতে হয় যে সেটা বাচ্চাদের উপযুক্ত কিনা। আমি একজন মা এবং আমি একজন শিক্ষিকা। আমি শিক্ষকতা শুরুই করেছিলাম কিন্তু মা হওয়ার পর, তাই এই মাতৃসুলভ স্বভাবটা কিছুতেই আমি চেঞ্জ করতে পারি না। যখনই শেখাতে যাই সবার আগে আমি যেন তাদের মা হয়ে উঠি, মা, বন্ধু এবং শিক্ষিকা। আমি সবসময় ভাবার চেষ্টা করি কি করলে বাচ্চাটার আরও ভালো হবে। তাই আমি কখনোই তাকে আমার ক্লাসে আটকে রাখারও চেষ্টা করি না, তাদের উইকনেসগুলোকে স্ট্রেংথ বানানোর চেষ্টা করি। হয়তো আমি সোকল্ড বিজনেস ওম্যান হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি মনে করি যে শিক্ষকতা বিজনেস নয়। তাই আমার কাছে এই বাচ্চাগুলো অনেক অনেক অমূল্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার যদি একটি স্টুডেন্টও থাকে তাকে যেন আমি আমার শেষ নিঃশ্বাসটুকু দিয়ে শেখাতে পারি। আজকে এই দিনে আমি এই সমস্ত বাচ্চাগুলোর উন্নতি কামনা করি, যারা আমার কাছে এখনও শিখছে, যারা আমাকে ছেড়ে চলে গেছে বা যাদের সাথে আমার কোনো না কোনোভাবে সম্পর্ক এখনও আছে। তাদের সবার জন্য আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেন্স ডে। তোরা ভালো থাকিস, তোরা অনেক অনেক বড় হবি, সেটা আমি জানি। 98, 99